বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। তো আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো আজ নিয়ে আসছি আপনাদের সামনে একটা মন প্রাণ ঠান্ডা করার ড্রিঙ্কস। তো প্রথমেই আমি এই যে হাঁড়িতে দুধগুলোকে ঢেলে নিয়েছি। আসলে আমি বাড়ি থেকে দেশি গরুর খাঁটি দুধ নিয়ে আসছি। সেগুলোকে আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখি। আর প্রয়োজন মতো আমি বের করে ব্যবহার করি। তো এই যে হাঁড়িতে দিয়ে দিচ্ছি, চুলা অন করে নিচ্ছি, নিয়ে এই যে দুধটা গরম হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যেই বলকও চলে আসবে। তো আস্তে আস্তে আমি দুধটা নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। তো দুধটা এমনিতেই অনেক গাঢ়, তো কিছু সময় জাল করার জন্য আর একটু গাঢ় হয়ে গেছে। তো এ পর্যায়ে দেখুন দুধে বলক চলে আসছে। আমি চুলা কমিয়ে বাড়িয়ে বেশ কয়েকবারই আমি বলক তুলে নিব। এতে করে হবে কি, দুধটা আরও বেশি গাঢ় হবে এবং ড্রিঙ্কসটাও খেতে বেশ ভালোই লাগবে। বাইরে যা গরম পড়ছে, এর মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস হলে মন্দ হয় না কিন্তু। আর প্রত্যেকেরই হাজবেন্ড বাইরে থেকে আসার পর কেউ যদি এই ধরনের ড্রিঙ্কস দিয়ে থাকে, তো মানে হাজবেন্ডের মন থেকে তার ওয়াইফের জন্য দোয়া চলে আসবে। আল্লাহ তাআলাও খুশি হবেন ওই কাপলদের ওপরে। তো যাই হোক, আমি আপনাদের সাথে একটু গল্প করে নিলাম। তো এই যে দেখুন দুধে বলক চলে আসছে, দুধটাও হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমি চুলাটাও অফ করে দিব, দিয়ে আমি দুধটাকে ফ্রিজে রেখে, না, ফার্স্টে বাতাসে রেখে ঠান্ডা করব, তারপর ফ্রিজ রেখে ঠান্ডা করে নিব। নিয়ে এই যে আমি ব্লেন্ডারের জারে দুধটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। নিয়ে এর সাথে আমি একে একে সব কিছু অ্যাড করে নিব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অর্ধেকটা আপেল আর কলা রাখছি। আপেলটা আমি ডেকোরেশনের জন্য ইউজ করব এবং একটু টেস্ট বাড়ানোর জন্য। আর কলাটাকে আমি দুধের সাথে ব্লেন্ড করে নিব, অর্থাৎ ড্রিঙ্কসটা মানে দুধ আর কলা দিয়েই মেনলি ড্রিঙ্কসটা হয়ে থাকবে। মেন উপকরণ কলা আর দুধ, এক কথায় বলতে গেলে। তো এই যে কলাটাকে আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি, তার সাথে আরও একটু দুধ আমি অ্যাড করে নিচ্ছি প্রয়োজনের স্বার্থে। তো এই যে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যার যার স্বাদ মতো ইউজ করতে পারেন। তো আমি এখানে একটু লবণও ইউজ করছি, কারণ আমার মনে হয় মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে টেস্ট বাড়ে না, মানে টেস্টটা ভালো আসে আর কি। তো এই যে ব্লেন্ড করে নিচ্ছি, নিয়ে এই যে হয়েও গেছে ব্লেন্ড করা। তো এই পর্যায়ে এসে আমি এইটা মানে ড্রিঙ্কসের সাথে কাঠবাদাম এবং আপেল দিয়ে ডেকোরেশনটা করে নিব। এতে হবে কি, টেস্টও বাড়বে, খেতেও বেশ ভালোই লাগবে। তো এই যে ব্লেন্ডারের জার থেকে আমি গ্লাসে ড্রিঙ্কসটা ঢেলে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি করে নিয়েছি সেটা, আর তার সাথেই দিয়ে দেব কুচি করা আপেল। তো এতে করে হবে কি, মানে দুধও খাওয়া হচ্ছে, ফলও খাওয়া হচ্ছে, আবার বাদামটাও খাওয়া হচ্ছে, যা সব কিছুই আমাদের জন্য উপকারী। তো এভাবে আমি এক এক দিন এক এক রকমের ড্রিঙ্কস বানিয়ে থাকি। চাইলে আপনারাও বানাতে পারেন। আল্লাহ হাফেজ।